বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, যা স্বাভাবিকভাবে অস্বস্তিতে ফেলেছে রাজ্য বিজেপিকে। এই পরিস্থিতিতে সংগঠন মজবুত করতে ও প্রার্থীদের মধ্যে সমন্বয় বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। সেই লক্ষ্যেই রাঢ়বঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মোট 56 জন প্রার্থীকে নিয়ে দুর্গাপুরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ ধন্ড ও সুনীল বানশাল। এছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উল্লেখযোগ্য বিষয়, এই 56টি বিধানসভার অধিকাংশই বর্তমানে তৃণমূলের দখলে থাকায় বিজেপির কাছে এই অঞ্চল বিশেষ গুরুত্ব বহন করছে। রাঢ়বঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট 56টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই বৈঠক হলেও বাস্তব চিত্র বলছে এই আসনগুলোর বড় অংশ এখনও তৃণমূলের দখলে। ফলে বিজেপির কাছে এই অঞ্চল টার্গেট জোন। বিশেষ করে দুর্গাপুর, পূর্ব সিউড়ি, বোলপুর, লাভপুর, নানুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, দুবরাজপুর, কাটোয়া, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানীগঞ্জ, বাঁকুড়া, বিষ্ণুপুর, তালডাংরা ও রায়পুরের মতো বিধানসভা কেন্দ্রগুলিকে তুলনামূলকভাবে দুর্বল বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের উল্লেখযোগ্য দাবি, 2011 নির্বাচনের থেকেও 26-এর নির্বাচন শক্ত হতে চলেছে। দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং দীর্ঘদিন তো কিছু করিনি, রাজনীতি করার সুবাদে যেটা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস জানতে পেরেছে যে 2011-র যে নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, তার থেকেও টাইট নির্বাচনে হতে চলেছে। অন্যদিকে রাঢ়বঙ্গের ফলাফল নিয়েও যথেষ্ট আশাবাদী শ্রমিক ভট্টাচার্য। 2026-এর নির্বাচন রাঢ়বঙ্গে তৃণমূলের বিসর্জন। এদিকে বিজেপির বৈঠক ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার। ওদের অভ্যন্তরীণ ব্যাপার, আমার কোনো মন্তব্য করার প্রয়োজনও নেই, আর আমি এ নিয়ে কোনো খবর রাখি না। আমরা মানুষের পাশে 365 দিন বছরে থাকি, তাদের সঙ্গেই যোগাযোগ, আমাদের নতুন করে যোগাযোগের নেই। যেহেতু নির্বাচনের আগে প্রথা আছে, আমরা পালন করি। কিন্তু ওই বিরোধী পক্ষের কে কোথায় নিজেদের ঝগড়া মেটাচ্ছে বা কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বৈতরণী পার হওয়ার আর একবার চেষ্টা করবে, এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা রাখা নেই। রাজনৈতিক মহলের মতে এই বৈঠক থেকে প্রার্থীদের উদ্দেশ্যে একাধিক নির্দেশ দেওয়া হতে পারে। বিশেষ করে গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে সংগঠনকে একজোট করার উপর জোর দেওয়া হতে পারে। বৈঠকের পর রাঢ়বঙ্গের রাজনৈতিক সমীকরণ কতটা বদলায়, এখন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।